শিলচর মেডিকেল কলেজের ন্যাক্কারজনক কাণ্ড। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার বদলে মারধর ও ছিনতাই, আতঙ্কে রোগী ও স্বজনরা। কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে ন্যাক্কারজনক অভিযোগে তোলপাড় শিলচর। পুলিশের কাছে নালিশ, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ দাবি। চিকিৎসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আবারও শিলচর মেডিকেল কলেজের কর্মীদের বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। চিকিৎসা নিতে গিয়ে এবার রোগী ও তার পরিবার, তার পরিচর্যাকারীদের উপর নেমে এলো অকথ্য নির্যাতন, এমনকি ছিনতাই পর্যন্ত। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, চিকিৎসার জন্য যেখানে মানুষ ছুটে যান সেই হাসপাতালই যদি হয়ে ওঠে ভয়ের জায়গা, তবে রোগীরা নিরাপত্তা খুঁজবে কোথায়? ঘটনাটি ঘটেছে গত 8ই নভেম্বর রাত 8:30টার দিকে। গুরুতর অসুস্থ বড় ভাই প্রদীপ দেবনাথকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে পৌঁছন ছোট ভাই অভি দেবনাথ। পরিবার সূত্রে জানা যায়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা রোগীর প্রতি কোনো মনোযোগ দেখাননি। উল্টে চিকিৎসার বদলে শুরু হয় অমানবিক আচরণ। রোগী ও তার সঙ্গে থাকা স্বজনদের একের পর এক ঘরে ঢুকিয়ে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ আরও গুরুতর। চিকিৎসা কর্মী তাদের কাছ থেকে 25,000 টাকা নগদ অর্থ, সোনার চেইন, আংটি এবং স্কুটির চাবি ছিনিয়ে নেন। এমনকি রোগীর চিকিৎসা ফাইল পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়ে কটূক্তির সুরে বলেন, যাও এখন তোমরাই ডাক্তার হয়ে চিকিৎসা করো। ঘটনায় প্রদীপ দেবনাথের সঙ্গে উপস্থিত ছিলেন অভি দেবনাথ, সঞ্জয় আয়লা, বিনয় দাস, বিজয় গোয়ালা, রাজীব সরকার। পরে প্রাণ বাঁচাতে তারা কোনো রকমে হাসপাতাল থেকে বেরিয়ে ঘুঙঘুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও ন্যায় বিচারের আবেদন জানান। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজ প্রশ্ন তুলেছে, যেখানে সাধারণ মানুষ জীবন বাঁচানোর আশায় ছুটে যায়, সেই চিকিৎসা প্রতিষ্ঠানেই যদি রোগী মার খায়, টাকা গয়না হারায়, তবে সেই প্রতিষ্ঠানের মানবিকতা কোথায়? শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে সামাজিক মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বাকিটা কি হয়েছে কি, মানে আমরা এক্সরে লাগিয়ে দিছিল আর সোনোগ্রাফি লাগিয়েছিল। তো আমরা সোনোগ্রাফি এক্সরে করে রিপোর্টটা নিয়ে আইসি, রাত্রিবেলা দেখাইমু। তো এখানে আবার পরে 11টার করে আমরা আইসি দেখাইবার লাগে। তারপর তারা কি করছে, মানে দেখেই না, কমসে কম 2 ঘন্টা এখানে ফালাই রাখছে, দেখতেছি না। আমি কইলাম লাস্টে দিয়ে বললাম, স্যার আমারটা দেখবানি। তো স্যার কইতে আইসে গুছা করে, মানে সারা কাগজপত্র সারা ফলাই দিছে ডিলমিরা। তো ভাই একটা ছোটো মোটো ভিডিও বানাইছিল কোথেকে এটা নিয়ে, তো সারটায় তার আরও কয়েকজন স্টাফ, মানে 20-25 জন মানুষ ডাকায় আনছে। আনার পরে যে তারা গ্রিলটা লাগাইছে, ইমার্জেন্সির গ্রিলটা লাগাই কেন খুব মারধর। এই মোবাইল নিয়ে, আমার মোবাইলটাও টাইনা নিয়ে গেছে। আর দাদারা তো মারছে, দেখো না এদিকে আড্ডি উড্ডি, মানে কি তারা করছে। আমরা কয়েকজন মানুষ তারা সবাই মারছে। আমারে মারছে আপনার ভিতরেও ঢুকাইয়া মারছে স্যার। ভিতরে ঢুকাইয়া কি তারা আরও কতগুলো রাখছে। এরপরে মানে আমার উপরে যদি বিনয় করে ছেলেটা যদি না থাকতো, তাহলে আমার এইভাবে তারা মারা দিয়ে কথা কালকে মেডিকেলে লাশ হয়ে আইলাম না। তো এইটু জানাই মেডিকেল রেজেন্ট তারা মানে পেশেন্ট ভালো করবার লিগে আইনি না, এই মায়ের দুই করবার, এই ডাকাইতেমি করবার লিগে এই মেডিকেলে তারা আছে। আপনি একবার দেখুন। তারপরে স্যার কি হয়েছে, 1 লাখ করে ঢুকাইছে। তারপরে আমার ডাকাইছে, পরে দিকে আমার ডাকাই নিয়েছে, আমার ডেক্কা মেরে ফালাইয়া তারা যেন কুট আসলো, যেন তারা কোটটা লাগা এটা মাথার মধ্যে দিয়ে তাই নিরা মারে। আর এখানে মারতেছে আরো খুব মার কর, যেন ধমকি দেয় তোরারে মারিলে যদি প্রোটেস্ট করস কেউ কাছে কমপ্লেন করস তোরা এখানে মারি দিব। পরে আরো কেউ আইসে যেন নেশা উষা করে আইসে মনে হয় ওইগুলা, মানে এই চাবি দিয়েও মারতেছে, কর এখানেই তোরা মারা করে। নেশা করে কয়জন আনাইছে স্যারগুলা, মোটামুটি 20-22 জন তারা আনাইছে, খবর দিয়ে তারা আনাইছে। আনার পরে গেট উট লাগানো হয়েছে, লাস্টে দিয়ে তারা 50-60 জন। আর এরপরে ভিতরে মারার পরে এটাই দুঃখ তো বুঝলি, আমার শরীরে খালি ব্লাড বেরিয়ে পড়তে আছে। তারা একজনের জল আমি খুঁজি, জলটা কিন্তু আমার দেন না। ভিতরে অফ করে রাইট লাগছে, তোরা মারিলে তোরা আমি মাইরে ফেলাই দিব। আমরা সব লাইন আছে এই কথা কয়, মেডিকেলে আমরা টাইনে সব লাইন তোরা তো ওখানে ইন্ডিশন দিব, শেষ করে লিম তোরে। এই স্যারগুলো এই কথা কিন্তু স্যারের নাম যাই না। তবে আমার টাইম যদি স্যারগুলো যদি আপনার যদি আমার নিয়ার বিচার আমার যদি সামনে যদি আনো না, আমি এটার বিচার চাই। আমরা এটা আমরা দেখলে কইতে পারবো। কালকে নাইট ডিউটি স্যার, আমি কান্দিয়া কইছি স্যার যে আমার বাইরে মারিন না, আমার বাইরে মারিও না। তে আমার একটা ডক্টরে আমার গোগা ধরছে, ধরে আমার মারার চেষ্টা করছে অনেকগুলো। আমি কইছি আপনারা কেস দিয়েছেন? হ্যাঁ, আমি কেস জানাইছি। প্রথম আমি মেডিকেল থানাতে গিয়ে জানাইছি। মেডিকেল থানা তারা কি তা করছে, এখন তো ম্যাডামে কিছু দেখো, এখন তো যেতে পারতাম না, কেলি এখন গেলে তো জিনিসটা গরম। আমরা এক কাম করি, আমরা সিভিলও যাই গিয়া, সিভিলের রিপোর্টটা লইলে আমরা রিপোর্ট না এলে তো আমরা কিছু করতে পারতাম না। রিপোর্ট আমরা তো ইয়েটা লাগবো। এরপরে দিকে এখানে গিয়ে পরে এখানে ম্যাডামে লিখে দিয়েছে মেডিকেল ছাড়া এটা হইতো না। তাহলে এখন আমরা খালি মানে কেসটা ইয়ে করে রাখছে। এখন আপনার ট্রেন চাই, আমরা এই সিভিলের কাগজ আমরা দেখুন।